প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন হল টেরাকোটার সৈন্যবাহিনী। চীনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সম্রাটদের উল্লেখযোগ্য অর্জনগুলির মধ্যে টেরাকোটার সৈন্যবাহিনীর নির্মাণ অন্যতম। বিনির্মাণের প্রায় 2000 বছর কেটে যাওয়ার পর 1974 সালের মার্চ মাসে চীনের রাজকীয় শহর জিয়ান এবং জিয়াং অঞ্চলের এই টেরাকোটা সৈন্যবাহিনী আবিষ্কৃত হয়। মাটির তৈরি হাত পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফালার সাথে সাথে বিশাল কিছু সৈন্যবাহিনীর অংশ এখানে সন্ধান পাওয়া যায়। 1987 সালের ডিসেম্বর মাসে ইউনেস্কো এই বিশাল সমাধি এবং ভেতরের মাটির তৈরি সব মূর্তিগুলিকে ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং টি মাত্র 13 বছর বয়সে কিন প্রদেশের রাজা হিসাবে সিংহাসনে বসেন। এর 25 বছর পর 246 খ্রিস্টপূর্বে তিনি প্রতিবেশী 6টি দেশ চীনের সাথে সংযুক্ত করেন। সিংহাসন অধিগ্রহণের অল্প কিছু সময় পর তিনি নিজেই তার কবর তৈরি করেন এবং তার কবরের নিরাপত্তা ও পরজন্মে শাসন করার লক্ষ্যে মাটির তৈরি টেরাকোটার এক বিশাল এবং মানুষের মতো পূর্ণাকার সৈন্যবাহিনী তৈরি করেন। 7 লাখেরও বেশি শ্রমিক খাটিয়ে 36 বছর সময় ধরে তিনি 8000 সৈনিকের এক সৈন্যদল নির্মাণ করেন। রাজা কিনশির সমাধিটি শিনজি প্রদেশের জিয়ান অঞ্চলের কাছাকাছি লিংটনে অবস্থিত। সম্রাট নিজেই এই জায়গাটি তার নিজের সমাধি নির্মাণের জন্য নির্বাচন করেছিলেন। সমাধিটির আয়তন ছিল প্রায় 56 বর্গ কিলোমিটার। সমাধিতে হাজারো টেরাকোটা সৈন্যের সাথে সাথে 54টি মালগাড়ির একটি পুরো বহর ছিল। এছাড়া এই সমাধির আশেপাশে মোট 81টি মালগাড়ি, একটি বহর এখনো ভূগর্ভে অক্ষত অবস্থায় রয়েছে। এই সমাধিতে একটি পূর্ণ মন্দির, ধনদৌলত সহ পারদের হ্রদ এবং বাহমান নদীও ছিল বলে অনেকে ধারণা করে। এই সমাধিস্থলে ছিল 3টি কক্ষ বা ভল্ট। সমাধির প্রথম কক্ষটি সবচেয়ে বড় এবং গভীর। কক্ষটিতে মাটির তৈরি হাজার হাজার সৈন্য মূর্তি রয়েছে। এই কক্ষটিতে মোট 6000 সৈন্য এবং ঘোড়ার মূর্তি বিদ্যমান। প্রতিটি সৈন্য পূর্ব দিকে মুখ করে কোনাকুনিভাবে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক সৈন্যের হাতে কোনো না কোনো অস্ত্র রয়েছে এবং এতে আরো রয়েছে 38টি ঘোড়া চালিত রথ। এই কক্ষটি 210 মিটার লম্বা, 62 মিটার চওড়া এবং কক্ষটির উচ্চতা অবস্থান ভেদে 4.5 থেকে 6 মিটার উচ্চতা। দ্বিতীয় কক্ষটি প্রায় 20 মিটার উঁচুতে অবস্থিত। পুরো সমাধিসৌধের মধ্যে এটি উল্লেখযোগ্য কক্ষ। 6000 বর্গমিটার জুড়ে অবস্থিত এই কক্ষটি মোট 4টি ইউনিটে বিভক্ত এবং পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যথাক্রমে 94 মিটার এবং 84 মিটার লম্বা। প্রথম ইউনিটে রয়েছে সারিবদ্ধ তীরন্দাজ বাহিনী, দ্বিতীয় ইউনিটটি যুদ্ধবাজ রথ এবং তৃতীয় ইউনিটে রয়েছে পদাতিক সৈন্যবাহিনী, অশ্বারোহী বাহিনী এবং রথের মিশ্র বিন্যাস। 3টি কক্ষের মধ্যে তৃতীয় কক্ষটি হল সর্বাপেক্ষা ছোট। এই কক্ষে কেবলমাত্র 68টি মূর্তি পাওয়া গেছে। বেশ কিছু মূর্তির মাথা ছিল বিচ্ছিন্ন। এটি সুস্পষ্ট যে এই কক্ষটিতে নেতৃত্ব দান করা যোদ্ধাদের অবস্থান ছিল। এই সৈন্যের মূর্তিগুলোকে প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল: পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী এবং রথী বাহিনী। পদাতিক বাহিনীকে আবার কয়েকটি উপস্তরে ভাগ করা হয়েছিল: উঁচু, মধ্যম এবং নিচু শ্রেণীর সেনানায়ক সহ হালকা অস্ত্রসজ্জিত বাহিনী, ভারী অস্ত্রসজ্জিত পদাতিক বাহিনী এবং হাঁটু গেড়ে বসা ও দাঁড়ানো তীরন্দাজ বাহিনী। প্রতিটি মূর্তির পদমর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন অভিব্যক্তি, পোশাক আশাক এবং চুলের গঠন লক্ষ্য করা যায়।
মূর্তিগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় মোটামুটি 8 ধরনের মুখবয় বিদ্যমান ছিল, আর এগুলি ছিল প্রত্যেকটি চীনের বর্ণমালার 8টি বর্ণের অনুসরণ করে। মাটির তৈরি এই মূর্তিগুলো বিশ্লেষণ করে 2 ধরনের চুলের ধরন বা গড়ন লক্ষ্য করা যায়। প্রথমত, মূর্তিগুলির চুল খোপা করে মাথার ডান পাশে গচ্ছিত রাখা। আর এক শ্রেণীর ছিল দাড়ির মতো পেঁচিয়ে তারপর খোপা করে মাথার ঠিক উপরের দিকে বাঁধা এবং একটি কাপড়ের আবরণে আবৃত। চুল বাঁধার জন্য চুলের কাঁটা, রাবার ব্যান্ড, এমনকি ফিতের ব্যবহারও লক্ষ্য করা যায়। প্রধান সেনাপতির গায়ে 2 স্তরের একটি বহির্ভাঁজ দেখা যায় এবং উপরের একটি লোহার বর্ম, যা আক্রমণের হাত থেকে তার বুক ও কাঁধকে রক্ষা করার জন্য। পায়ে 4 কোনা আকৃতির এবং সামনের দিকে একটু উঁচু জুতো পরিহিত। সশস্ত্র যোদ্ধাদের পোশাক বেশ ভারী এবং সারা শরীর বলতে গেলে গলবদ্ধ, সামনে পেছনে শক্ত বর্ম দিয়ে আবৃত। মূর্তিগুলির হাতে তৎকালীন সময়ের প্রাচীন এবং আসল অস্ত্র ধরে থাকতে লক্ষ্য করা যায়। ব্রোঞ্জের তলোয়ার, তীর ধনুক, বর্ষা এবং ছোরা ইত্যাদি। সে সময়ে এইসব অস্ত্রশস্ত্র মরিচা পড়ার হাত থেকে রক্ষা করতেই বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই ধরনের অস্ত্র। এই জন্য সমাধিস্থিত হবার 2000 বছর পরেও এগুলি এখনো ঝকঝকে অবস্থায় রয়েছে। 8000 সৈন্যবাহিনীর সাথে সাথে এই সমাধিতে এখনো পর্যন্ত 130টি রথ, 670টি ঘোড়া আবিষ্কৃত হয়েছে। টেরাকোটার তৈরি সঙ্গীত শিল্পী, মল্লযোদ্ধা এবং নর্তকীর মূর্তিও পাওয়া গেছে। এছাড়া কিছু সারস এবং হাঁসের মূর্তিও পাওয়া গিয়েছে। বিশ্বাস করা হয় যে রাজা কিন সিং বেঁচে থাকার সময়ে যেমন রাজকীয় জীবনযাপন করতেন, মৃত্যুর পরেও ঠিক সেরকম একটি রাজকীয় সুযোগ সুবিধা তিনি ভোগ করতে চেয়েছিলেন। চীনের এই পোড়ামাটির ঐতিহ্য দেখতে প্রতি বছর জাদুঘরে প্রায় 1 মিলিয়নের বেশি পর্যটক এখানে আসে। হাজার হাজার বছর পরেও সুসজ্জিত এই সৈন্যদল আমাদের মনে করিয়ে দেয় যে চীনের নির্মাণকারী শিল্পীদের নৈপুণ্য এবং কারুকার্যের কথা। সকলের কাছে অনুরোধ, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।